আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি আব্দুল্লাহ নোমান। আজকের ক্লাসে আমি শুরু করব এইচএসসি আইসিটি এর সংখ্যা পদ্ধতি এই অধ্যায়ের অর্থাৎ 3.2 এর বাইনারির যোগ। আমি বাইনারির যোগ, বাইনারির বিয়োগ এভাবে ক্লাসটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে আমার এই ক্লাসটিতে থাকবেন এবং আপনাদের আশেপাশের যে বন্ধুরা আছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসি আমাদের আজকের পড়াশোনায়। তো প্রথমে আমরা বাইনারির যোগে আসছি। আপনারা যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আমার চ্যানেলে, তারা ঠিক তার আগের যে ভিডিও অর্থাৎ লেকচার 1 ওইটা দেখে তারপর এখানে আসেন। ওইখানে আমরা বাইনারি আসলে কি জিনিস এ সম্পর্কে ধারণা দিয়েছি। আমরা এরকম সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখিয়েছি। সেগুলো যদি আমরা দেখে আসি তাহলে আমার জন্য এই ক্লাসটা আরো বেশি সহজ হবে। আর ওইগুলো যদি নাও দেখে থাকি তারপরেও কিন্তু আমরা এটা বুঝবো, জাস্ট কেউ যদি শুধুমাত্র বাইনারি সম্পর্কে ধারণা রাখে। ঠিক আছে, ওকে। তো এখন বাইনারি আসলে কি জিনিস? বাইনারি হচ্ছে শুধুমাত্র দুইটা অঙ্কের সাহায্যে যে সংখ্যা পদ্ধতি, অর্থাৎ 0 এবং 1-এর সাহায্যে যে সংখ্যা পদ্ধতি। এখন এখানে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ প্রথমে শিখব। তো প্রথমে আসি, ধরেন কি কি হতে পারে? 0 এবং 0 যোগ করা যেতে পারে। 0 এবং 0 যোগ করলে কত? 0। 2 নম্বরে আমরা চাইলে 1-এর সাথে 0 যোগ করতে পারি, তাহলে আসবে হচ্ছে 1। 3 নম্বরে যদি যাই, 0 এর সাথে আমরা 1 যোগ করতে পারি, তাহলেও আসবে 1। and last 1 in plus 1। তো নর্মালি আমরা জানি কি 1 এবং 1 যোগ করলে হয় 2, আমাদের সাধারণ যে পদ্ধতি অর্থাৎ ডেসিমাল পদ্ধতিতে। বাট বাইনারির ক্ষেত্রে 1 এবং 1 যোগ করলে 2 হয় না, হয় হচ্ছে 10। 1 এবং 1 যোগ করলে কত হয়? 10। কিভাবে? আচ্ছা, আমরা যদি নর্মাল পদ্ধতিতে থাকি যে 1 এবং 1 যোগ করলে কত? 2। আচ্ছা, 2 তো ডেসিমাল পদ্ধতি। আমরা ঠিক আমাদের আগের লেকচারে কি বলে আসছি যে এটা ডেসিমালকে আমরা আসলে কিন্তু বাইনারিতে নিতে পারি। কিভাবে? এই যে শর্টকাট পদ্ধতি 1 2 4 8 এই পদ্ধতিতে, অর্থাৎ 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল হচ্ছে 8, এভাবে যেতে পারি। আমাদের মান এখানে কত দরকার? 2। তাহলে আমাদের এখানে 2 এর ঘরে দিব 1 আর 1 এর ঘরে 0। তাহলে 2 মানে কিন্তু আসলে কত? 1 আর 0 মানে 10। এই যে 10। এখন বাইনারির ক্ষেত্রে এরকম, ডেসিমালে যেটা 2, বাইনারির ক্ষেত্রে কিন্তু সেটা কত? 1 0 মানে 10। এখন আমরা যদি 1 1 এ যোগ করি আসে কত? 2। এটা হচ্ছে ডেসিমালে, বাইনারির ক্ষেত্রে আসে 10। আমরা এখানে 10 এর লিখবো 0। হাতে থাকবে, হাতে থাকা মানে ইংলিশ হচ্ছে ক্যারি, বাংলা হাতে থাকা ইংলিশ হচ্ছে ক্যারি। হাতে থাকবে কত? 1, অর্থাৎ এই 0টা যাবে এখানে আর এই 1টা থাকবে ক্যারি। অর্থাৎ 1 1 এ যোগ করলে 10, 10 এর 0 হাতে আছে 1। আমরা আরেকটু দেখি, ধরি 1 প্লাস 1 প্লাস 1, কয়টা 1 যোগ করছে আমরা এখানে? 3টা 1। 3টা 1 মান যোগ করলে কত? ডেসিমালে কত? 3। তাহলে ডেসিমালে যেহেতু 3, ডেসিমালে যেহেতু 3, খেয়াল করে তো এখানে কোন কোন ঘরে 1 দিলে 3 হয়? এই 2 এর ঘরে 1 এবং 1 এর ঘরে 1। এই যে উপরের 2 আর এই 1 যোগ হইলো। যে সকল করে এখানে 1 থাকে, এখানে তো আমরা আগের ভিডিওতে বলে আসছি যে সকল করে এখানে 1 থাকে তার উপরের মানগুলা যোগ হয়। তাহলে এখানে এই ঘরেও 1 আছে, এই ঘরেও 1 আছে, তার মানে 2 আর 1 যোগ করলে 3। তার মানে 3 হচ্ছে 1 1। তার মানে 3টা 1 যোগ করলে হয় 1 আর ক্যারি এটাও 1। আমি কি বুঝাইতে পারছি? অর্থাৎ 0 0 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 এবং 1 যোগ করলে মূলত 2 ডেসিমালের ক্ষেত্রে। কিন্তু বাইনারির ক্ষেত্রে হচ্ছে 10, 10 এর 0 হাতে আছে 1। 3টা 1 যদি যোগ করি ডেসিমালের ক্ষেত্রে 3, আমরা বাইনারির ক্ষেত্রে আসে 11, 11 1 হাতে আছে 1। হাতে থাকাকে আমাদের ইংলিশে বলা হয় ক্যারি, এই জন্য এখানে ক্যারি লেখা আছে।
বাইনারি যোগের নিয়ম সম্পর্কে আমি মনে হয় এই সূত্রগুলোর সাহায্যে বুঝাতে পারছি। এবার আমরা একটা বাইনারির যোগ করব, দেখি আপনারা বোঝেন কিনা। সো এই নিয়মগুলো আগে একটু লিখে নেই খাতার মধ্যে, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরলাম একটা অঙ্ক দেই বাইনারির 101101 পয়েন্ট, পয়েন্টের গুলো পরে করি, আগে এটা করি, প্লাস 11010। এটা একটা বাইনারি সংখ্যা, আমাকে বলা হচ্ছে এটা রেজাল্টটা কত হবে বাইনারিতে বের করতে হবে। তাহলে 101101, এটাকে তার নিচে লিখব। অবশ্যই আমরা এই দিক থেকে লিখে আসার চেষ্টা করব, 0 অর্থাৎ ডান দিক থেকে লিখে আসবো 01011। এখানে একটা ঘর খালি পড়ে গেছে, এটাকে আমরা শূন্য দ্বারা পূরণ করে দিব। অর্থাৎ কখনো যদি ওই দিক থেকে পূরণ করে আসতে আসতে সামনের কোনো ঘর খালি পড়ে যায়, ওইটাকে আমরা শূন্য দ্বারা পূরণ করে দিব, অলওয়েজ শূন্য দ্বারাই। আর যদি একটা না হয়ে 2-3টাও হয়, সবগুলাকেই আমরা আসলে শূন্য দ্বারা পূরণ করে দেব। ওকে, এবার তাহলে এখানে একটা শূন্য দ্বারা পূরণ করে দিই, আমরা এটাকে কি করব, যোগ করব। তো যোগ করতে যদি আসি, 1 এবং 0 যোগ করলে কত, 1। আমরা একটু সূত্র লিখে আসছি, 0 এবং 1 যোগ করলে কত, 1। 1 এবং 0 যোগ করলে কত, 1। 1 এবং 1 যোগ করলে কত, 1 এবং 1 যোগ করলে কত ছিল, 10। 10-এর 0 হাতে আছে কত, 1। হাতের 1 এখানে আসবে, আমরা হাতের 1 এখানে আসবে, যে হাতে যে 1 আছে, 1 এবং 1 যোগ করছি 10, 10-এর 0 হাতে যে 1 আছে, 1 আসবে এটার নিচে। তাহলে এখানে উপরে 0 নিচে 1, আর হাতের একটা 1 আসছে, তাহলে কয়টা 1 হইলো, একটা 2টা 1, তাহলে আবারও 1 এবং 1 যোগ করলে 10। হাতে আছে 1, হাতের 1 পরেরটাতে আসবে, তাহলে 1 0 1, কারণ 2টা 1 আছে, আবারও 1 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে আছে 1, পরের কোনো সংখ্যা নাই, হাতের 1 বসে যাবে। আমি কি বুঝাইতে পারছি? আবার বলি, প্রথমে 1 এবং 0 যোগ করলে 1, 0 এবং 1 যোগ করলে 1, 1 এবং 0 যোগ করলে 1। এখন 2টা 1, 1 এবং 1, 2টা 1 যোগ করলে মূলত হচ্ছে 2 ডেসিমালের ক্ষেত্রে, বাট বাইনারির ক্ষেত্রে কত, 10। 10-এর 0 হাতে আছে কত, 1, হাতের 1 এখানে আসবে। তাহলে এখানে আগে থেকে একটা 1 আছে, এখন হাতের একটা 1 আসছে, তাহলে কত, 1 1 10, 10-এর 0 হাতে আছে 1, হাতের 1 এইখানে আসবে, উপরে একটা 1 আছে, এখানে হাতের 1, 1 1 যোগ করলে আবারও 10, 10-এর 0 হাতে আছে 1, হাতের 1 পরে আসবে, পরে কি কোনো সংখ্যা আছে, তাহলে হাতের 1 বসে যাবে। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এই যে, সুতরাং 101101 কত আসে, 10000111, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি আমরা যোগ পারবো। আচ্ছা, তারপরে যাই। তারপরে আমরা ঠিক আরেকটা যোগ করে দেখাবো, এটা হচ্ছে দশমিক সংখ্যা সহ। দশমিক সংখ্যা সহ ধরি 110011.1101, এটা একটা বাইনারি সংখ্যা, এখানে দশমিক সংখ্যা সহ, প্লাস 10111.1011, এটাও একটা বাইনারি সংখ্যা। এখন এটাকে যোগ করতে বলা হয়েছে, তাহলে 110011.1101, প্রথমটা যা আছে তা লিখে ফেলবো। পরেরটা লেখার ক্ষেত্রে মনে রাখবো, আমি দশমিকটা যেখানে আছে দশমিক বরাবর দশমিকটাকে দিয়ে নিব, দশমিক বরাবর আগে দশমিকটা দিয়ে নিব। এবার দশমিকের আগে যারা আছে অর্থাৎ পূর্ণাংশ, তাদেরকে ডান দিক থেকে লিখবো, কত, তাইলে 1 1 1 0 1, একটা করে খালি পড়ে গেছে, এটা শূন্য দ্বারা পূরণ করব। দশমিকের পরে যারা আছে, কত আছে, 10111, এখানে 1 0 1 1, একটা বাকি আছে, একটা লিখে ফেলবো। উপরে একটা ঘর কম আছে, এখানে নিচে আছে দশমিকের পরে 5 ঘর, উপরে আছে দশমিকের পরে 4 ঘর, উপরে যে এক্সট্রা ঘরটা খালি আছে এটাকে শূন্য দ্বারা পূরণ করে ফেলবো। অর্থাৎ কখনো যদি কোনো একটা ঘর খালি থাকে, এটাকে আমরা শূন্য দ্বারা পূরণ করব। কি করবো, এটাকে এখন যোগ।
তাহলে 0 এবং 1 যোগ করলে কত? 1। 1 এবং 1 যোগ করলে 10। 10, 10-এর 0, হাতে আছে কত? 1, হাতের একটা এখানে আসবে। এবার উপরে তার কোনো কিছুর উপর 0, তার মানে হাতের 1 আর এই যে এই 1, 1 1 যোগ করলে আবারও 10, 10-এর 0, হাতে আছে কত? 1, হাতের একটা এখানে আসবে। তাহলে উপরে 1, হাতের 1, 1 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে আছে আরো কত? 1, হাতের 1 এখানে আসবে। এখন কিন্তু একটা, দুইটা, তিনটা 1 হয়ে গেছে। তিনটা 1 হয়ে গেছে। তাহলে 3টা 1 মানে কত? 11। 11-এর 1, 11-এর 1, 3টা 1 মানে কত? 3 না? 3কে যদি বাইনারিতে নেই কত আসছিল? 11। 11-এর 1, হাতে আছে কত? 1। আচ্ছা, দশমিক বরাবর দশমিক বসাই দিব। দশমিক নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। দশমিক বরাবর আমরা দশমিক বসাই দিলাম। হাতে আছে 1, হাতের 1 এখানে আনছি। আবারও 1 1 1, 3টা 1, 3টা 1 মানে কত? 11 যোগ করলে 11-এর 1, হাতে আছে কত? 1, হাতের 1 এখানে আসছে। আবারও 3টা 1, 11, 11-এর 1, হাতে আছে 1, হাতের 1 এখানে আসছে। এখন কিন্তু 2টা 1, 2টা 1 মানে কত? 1 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে আছে কত? 1, হাতের 1 এখানে আসছে। এখানে উপরে কিছু নাই, তাহলে হাতের 1 যা আছে তা বসে যাবে। এখন আর হাতে নাই, তাহলে আবার 1 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে আছে 1, হাতের 1 এখানে আসছে। উপরে 1, হাতের 1 যোগ করলে 1 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে আছে কত? 1, হাতের 1, পরে কি আর কোনো সংখ্যা আছে? নাই, তাহলে 1 এর 1 বসে যাবে। তাহলে আমাদের এখন এগুলো একটু মুছে দিই। এগুলো জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি, এগুলো তো দেওয়ার দরকার নাই। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমাদের বাইনারির যোগ যদি আসে, যেভাবে আসুক, দশমিক দিয়ে আসুক অথবা দশমিক ছাড়া আসুক, আমরা আশা করি বাইনারির যোগ পারবো। ঠিক আছে, এবার আমরা চলে যাবো হচ্ছে বাইনারির বিয়োগে। বাইনারির বিয়োগ, বাইনারির যোগ শেখা শেষ, এবার আমরা শিখবো হচ্ছে বাইনারির বিয়োগ। তো আগে বাইনারির বিয়োগের জন্য কিছু জিনিস শিখে নেই। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 1 বিয়োগ করলে 1, কেরি 1। এটা হচ্ছে বোঝার বিষয়। অর্থাৎ আমাদের প্রথম 3টা নিয়ে কিন্তু কারো কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে 4 নাম্বারটা নিয়ে, যে 0 থেকে কিভাবে 1 বিয়োগ করলে আসলে 1 থাকে। আচ্ছা, আমরা ডেসিমেলের কথা একটু চিন্তা করি। ডেসিমেলে আমরা ধরেন একটা সংখ্যা নিলাম হচ্ছে 50, নিচে আসলো 49। আমরা কি করি? 49 না, সরি, আমরা ধরেন লিখলাম এখানে 39। আমরা যদি এখানে বিয়োগ করি, কিভাবে করি? উপরের শূন্যটাকে কিন্তু আমরা 10 ধরি। 10 ধরে 10 থেকে 9 গেলে 1, হাতে আছে 1, হাতের 1 এখানে নিয়ে আসি। 3 আর 1 4, 5 থেকে 4 গেলে 1, এইভাবে করি না? ঠিক বাইনারির বেলাও এই শূন্য মানে কি? শূন্য মানে হচ্ছে শূন্য উপরে আর নিচে কত? 1। উপরে যদি শূন্য থাকে, ওই শূন্যকে আমরা 10 ধরবো। শূন্যকে আমরা কত ধরবো? 10। তো বাইনারির বেলায় 10 থেকে 1 গেলে আসলে 1 হয়। ডেসিমেলে যেরকম 10 থেকে 9 গেলে 1 হয়, ডেসিমেলের বেলায়, সরি, বাইনারির বেলায় 10 থেকে 1 গেলে 1 হয়। কিভাবে? আমরা যদি ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আবারও দেখাই, আমরা কিন্তু আগের ভিডিওতে দেখাই আসছি, তারপর আবার একটু দেখাই দেই যে 0 1, তারপরে কিন্তু 10 আছে ডেসিমেলের ক্ষেত্রে, তারপরেই 10 আসে, তারপরে আসে 11, তারপরে 100, 101, 106, সরি 110, 111, এইভাবে চলতে থাকে। একটা ডেসিমাল সংখ্যা আরো আছে সামনের দিকে যদি আগায়। এখন খেয়াল করি তো, শূন্যর পরে কত আসছে? 1, 1-এর পরে কত আসছে? 10। তাইলে আমাদের 1-এর পরে কিন্তু 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলো ডেসিমেলের ক্ষেত্রে থাকলেও বাইনারির ক্ষেত্রে কিন্তু নাই। তো ডেসিমেলে যখন আমাদের ওই সংখ্যাগুলো থাকে, অর্থাৎ 0-র পরে 1, 1-এর পরে 2, এভাবে 9 10 পর্যন্ত থাকে, এভাবে যদি থাকে যে 0 1 2 3 4 5 6 7 8 9, তারপরে কিন্তু 10, আমাদের তখন এই যে 10 থেকে 9 গেলে 1, মানে কি 10 থেকে 9 যেতে আমাদের পার্থক্য কত? 1। 10 থেকে 9 যেতে আমাদের পার্থক্য কত? 1। এই কারণে বলি 10 থেকে 9 গেলে 1, এই কারণে এটা বলি। যদি এখানে 9 থেকে 8 থাকতো, তাহলে আমরা কি বলতাম?
যদি এখানে 9 না থেকে 8 থাকতো তখন আমরা বলতাম 10 থেকে 8 গেলে 2। তার মানে হচ্ছে এই যে 10 থেকে 9 8 পার্থক্য কত? 2। এই কারণে 2 লিখতাম। বাইনারির ক্ষেত্রে কি হয়? বাইনারির ক্ষেত্রে 0 1 একের পরেই তো 10, তাহলে উপরে যদি 0 থাকে 0 মানে হচ্ছে 10, 10 থেকে 1 গেলেই তো আমরা কত পেয়ে যাই? 1 পেয়ে যাই। যেখানে 10 থেকে 1 গেলে এখানে 9 হয় ডেসিমেলের ক্ষেত্রে, বাইনারির ক্ষেত্রে কিন্তু 10 থেকে 1 গেলেই আমরা 1 পেয়ে যাই। বুঝতে পারছি? বুঝতে পারছি। তাহলে যেহেতু 10 থেকে 1 গেলে আমরা 1 পেয়ে যাই, এই কারণে আমরা লিখি যে 0 মানে হচ্ছে 10, 10 থেকে 1 গেলে 1, হাতে থাকে 1। এটা তো কিন্তু সেম, ডেসিমেলও কিন্তু সেম। আমাদের 10 থেকে 9 গেলে কত বলি আমরা? 1, হাতে থাকে 1, হাতের 1 পরেরটাতে আসে। এখানেও সেম, 10 থেকে 1 গেলে 1, হাতে থাকে 1। আশা করি বুঝাইতে পারছি। সো বাইনারি ক্ষেত্রে আমাদের এই নিয়ম 4টা জানলে আমাদের বাইনারির বিয়োগ আমরা করতে পারবো। আসি তারপরে যাই। তাহলে এখন আমরা একটা বাইনারির বিয়োগ করে দেখি। ধরলাম এটা একটা বাইনারি সংখ্যা বিয়োগ এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে আমাদেরকে বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে প্রথমে যে সংখ্যাটা সেটা লিখি 11011.01101। পরের যেটা আছে এটা লেখার ক্ষেত্রে আগে দশমিক বরাবর দশমিকটা নিয়ে দিব, তারপর দশমিকের ওই পাশের গুলো ওই পাশে লিখবো, এই পাশের গুলো এই পাশে লিখবো। ওই পাশের গুলো এখান থেকে লেখা শুরু 1011101। দেখা যাচ্ছে এখানে দুইটা অঙ্ক বেশি আছে, যেটা উপরে নাই, তাহলে উপরের গুলো শূন্য দিয়ে পূরণ করে দেবো। আর এদিকে আসি 1011101, এটাকে আমার কি করা লাগবে? বিয়োগ। তো এখন আসি, উপরে 0, নিচে 1। একটু আগে বলছি, আমি নিয়মগুলো আবার একটু লিখি। একটা হচ্ছে 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 1 গেলে 1, মানে 10 থেকে 1 গেলে 1, কেরি 1। তাহলে 0 থেকে 1 গেলে এই যে 0 থেকে 1 গেলে কত? 1, কেরি বা হাতে থাকে কত? 1, হাতের 1 এইখানে আসবে, এই শূন্যর সাথে যোগ হবে। তাহলে এটা এখন 0 না হয়ে এটা হাতে 100 যোগ হইলে এটা হয়ে গেল 1। এখন উপরে 0 কে আবার কত ধরতে হবে? 10, 10 থেকে এখানে আছে এখন 1, 10 থেকে 1 গেলে 1, হাতে আছে কত? 1, হাতের 1 এখানে আসবে, 1 1 যোগ করে কত? 2। বাইনারিতে 2 মানে কিন্তু 10, 2 মানে কত? 10। তাহলে নিচে হয়ে গেল কত? 2। তখন মানে 10, 1 1 যোগ করলে 10, এখান থেকে হাতের 1 এসে 1 1 2 হইলো, 2 মানে হচ্ছে বাইনারিতে 10। তাহলে এখানে আছে 10, উপরের 1 কে ধরতে হবে তখন কত? 11। উপরের 1 কে তখন ধরতে হবে 11, 11 থেকে 1 কে ধরতে হবে 11, 11 থেকে যদি 10 যায় 1, 11 থেকে 10 গেলে 1, হাতে আছে 1, যেহেতু এটাকে 11 ধরছি হাতে আছে 1, হাতের 1 এখানে আসবে, আসলে এটা কত হয়ে যাবে? 1 আর হাতের 1 মানে 2, 2 মানে হচ্ছে বাইনারিতে কত? 10। তাহলে 1 আর 1 যোগ করলে হয় বাইনারিতে 10, 10 এর 10। আর উপরে 0, এটাকেও দেখেন ধরতে হবে 10, উপরে 0 কে ধরতে হবে 10। তাহলে 10 থেকে এখানে 10, 10 থেকে 10 গেলে কত? 0, হাতে আছে কত? 1, হাতের 1 এখানে আসছে, আবারও 1 আর হাতের 1 মিলে হচ্ছে 10। তখন 1 ধরতে হবে 11, 11 থেকে 10 গেলে 1, হাতে আছে 1, হাতের 1 এখানে আসবে, 0 আর 1 1, 1 থেকে 1 গেলে 0, তাহলে আর এখন হাতে নাই। আবারও 0 থেকে মানে কি 10 থেকে 1 গেলে 1, হাতে আছে কত? 1, দশমিকে দশমিক বসাই দিই, হাতের 1 এখানে আসবে, এখন এই 1 হয়ে যাবে হাতের 1 সহ 10, উপরে রেখে ধরতে হবে 11, 11 থেকে 10 গেলে 1, হাতে আছে 1, হাতের 1 এখানে আসবে, উপরের 1 আর নিচে আছে হাতের 1 সহ 1, তাহলে 1 থেকে 1 গেলে কত? 0, হাতে কোনো নাই, 1 থেকে 1 গেলে 0, 0 কে ধরতে হবে 10, 10 থেকে 1 গেলে 1, হাতে আছে কত? 1, হাতের 1 এখানে আসবে, 1 থেকে 1 গেলে
শূন্য, হাতে আছে এক থেকে এক গেলে শূন্য, কোনো হাতে নাই। আবার এক থেকে সরি সরি এখানে 10, 10-এর 1 হাতে আছে, 1 হাতের 1 এখানে আসছে, এক থেকে এক গেলে শূন্য, আবারও এক থেকে এক গেলে শূন্য। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আবার আবার আসি একটু, আবার বলি 10, 10 থেকে এক গেলে 1 হাতে আছে, 1 হাতের 1 এখানে আসবে। আবার এটা 10, 10 থেকে এই 1 গেলে 1 হাতে আছে, 1 হাতের 1 এখানে আসবে। এই 1 আর হাতের 1 মিলে হবে 10, মানে 2 এর কি 2 কে বলবো 10, পুরোটাকে ধরবো 11, 11 থেকে 10 গেলে 1 হাতে আছে, 1 হাতের 1 এখানে আসবে, এটা হয়ে যাবে 10। এখানকার 1 আর হাতের 1 মিলে হয়ে যাবে 10, উপরে শুরু করে দেবো 10, 10 থেকে 10 গেলে শূন্য, হাতে আছে 1 হাতের 1 এখানে আসবে 10, এটাকে ধরবো 11, 11 থেকে 10 গেলে 1 হাতে আছে, 1 হাতের 1 এখানে আসবে, তাহলে এটা হয়ে যাবে 1, 1 থেকে 1 গেলে শূন্য, আর হাতে নাই এখন। আবার 1, 10, 10 থেকে 1 গেলে 1 হাতে আছে, 1 দশমিকে দশমিক বসাই দিব, হাতের 1 এখানে আসবে, 1 আর হাতের 1 10, 10 11 থেকে 10 গেলে 1 হাতে আছে, 1 হাতের 1 এখানে আসবে, এটা হয়ে যাবে 1, 1 থেকে 1 গেলে শূন্য, 1 থেকে 1 গেলে শূন্য, এটা আবার 10, 10 থেকে 1 গেলে 1 হাতের আছে, 1 হাতের 1 এখানে আসবে, তাহলে 1 উপরের 1 থেকে নিচের 1 গেলে শূন্য, উপরের 1 থেকে নিচের 1 গেলে শূন্য। বুঝাইতে পারছি? এটা হচ্ছে আমাদের বাইনারির বিয়োগ। তাহলে আমরা বাইনারির যোগও পারবো, বাইনারির বিয়োগও পারবো। যাই পরবর্তীতে। এবার যাব হচ্ছে পরবর্তী টপিক হচ্ছে চিহ্ন যুক্ত সংখ্যা। চিহ্ন যুক্ত সংখ্যা। এখন চিহ্নযুক্ত সংখ্যা আবার কি কথা? ধরেন আমরা যখন একটা ডেসিমেল সংখ্যায় লিখি, আমরা লিখি এরকম 50, কি লিখলাম 50, অথবা লিখলাম 60, এটা হচ্ছে প্লাসের 50, সামনে যেহেতু কোনো সংখ্যা নাই এটা প্লাসের 50, সামনে যেহেতু কোনো সংখ্যা নাই প্লাসের 60। আমাকে যদি বলে মাইনাসের 60 কত বা মাইনাসের 50 কত, আমি কি করি, যার সামনে একটা কি দেই, এভাবে মাইনাস দেই, লিখি -50, সামনে একটা মাইনাস দিয়ে লিখি মাইনাসের 60। অর্থাৎ ডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা কোনো একটা সংখ্যাকে ধনাত্মক দেখাতে চাইলে হচ্ছে সামনে একটা প্লাস, প্লাস না দিলেও চলে, সামনে একটা প্লাস, এগুলা দিলেই কিন্তু আমাদের ধনাত্মক সংখ্যা বোঝায়। আর ঠিক একই সংখ্যার সামনে যদি আমরা মাইনাস দিয়ে দেই তাহলে কিন্তু সেটা কি বোঝায়, ঋণাত্মক সংখ্যা বোঝায়। কিন্তু বাইনারির ক্ষেত্রে আমাদের এই যে চিহ্নযুক্ত সংখ্যাটা, এটা প্লাস এবং মাইনাসের সাহায্যে প্রকাশ করা হয় না, এটাকে প্লাস এবং মাইনাসের সাহায্যে প্রকাশ করা হয় না। তাহলে এটাকে কিভাবে প্রকাশ করা হয়? আসি, ধরেন আমরা একটা সংখ্যা হচ্ছে কথার কথা হচ্ছে 25, এটা কি কোথায় আছে, ডেসিমেলে আছে, কিসে আছে, ডেসিমেলে আছে। এখন ধরেন আমরা বাইনারিতে নিব, বাইনারিতে কিভাবে একটু দেখাইছিলাম আমি শর্টকাটে, 1 2 4 8 16, এই ঘরে 1, এই ঘরে 1, তাহলে 16, যে সকল ঘরে 1 দিয়ে এগুলোর উপরে মানগুলো যোগ হয়, 16 আর একটা 24, আর এখানে 1, 16 আর একটা 24, 24 এই ঘরের উপরে মান কত 1, তাহলে হলো 25। তাহলে আমরা এখানে প্লাসের 25কে আমরা যখন বাইনারিতে নিলাম তখন দেখলাম হচ্ছে 11001 এই সংখ্যাটা আসছে। তো বাইনারিতে কয়টা বিট আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা বিট আসছে। এখন কোনো একটা পজিটিভ সংখ্যাকে আমরা যদি বাইনারিতে নিয়ে ধনাত্মক বা ঋণাত্মক আকারে দেখাতে চাই তাহলে এটাকে 8 বিট রেজিস্টারে দেখাইতে হবে। কত বিট রেজিস্টারে? মিনিমাম 8 বিট রেজিস্টারে দেখাইতে হবে। এটাকে 8 বিট রেজিস্টারেও দেখানো যায়, 16 বিট রেজিস্টারেও দেখানো যায়, 32 বিটের রেজিস্টারেও দেখানো যায়। সো এভাবে বাড়তে থাকে আস্তে আস্তে, 32 পরে 64, 128 এভাবে চলতে থাকবে। আমাদের ইন্টারের যে আইসিটি বই অর্থাৎ এইচএসসির যে আইসিটি বই, এখানে আমরা 8 বিট বড় জোর 16 বিটের সাহায্যে কোনো একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক এটা দেখানো হয়। আমরা এই 25-এর জন্য
8 বিট রেজিস্টারের সাহায্যে দেখাবো। এখন দেখি তো 25 যখন আমি বের করছি এখানে কয়টা মান আসছে, সরি কয়টা বিট আসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিট আসছে। আমার দেখাইতে হবে কত বিট রেজিস্টারের সাহায্যে, 8 বিট রেজিস্টার। তাহলে 5 বিট চলে আসছে, 8 বিট মিলাইতে হলে আমি প্রথমে একটা দুইটা তিনটা শূন্য দিয়ে নিব, তাহলে 5টা আর 3টা 8টা। এবার 25-এর যে জন্য যে মানটা আসছে এটা লিখে ফেলবো। এটা হচ্ছে আমাদের 25-এর ধনাত্মক মান, 25-এর ধনাত্মক বাইনারি মান, ধনাত্মক বাইনারি মান। অর্থাৎ বুঝতে পারছি যে এটা হচ্ছে 25কে আমরা 8 বিট রেজিস্টারে যখন সাজাইলাম বাইনারি অনুযায়ী, তখন যে মানটা পাইলাম এটা হচ্ছে বাইনারিতে 25, বাইনারিতে 25। এখন আমি দেখা গেল -25 নিলাম, এটা কত হবে? আপনাদের অনেকের ধারণা এটা এরকম হবে, এটা যে মান আছে এটাই থাকবে, সামনে একটা মাইনাস চিহ্ন, তাইলে তো -25। আমরা তো এভাবেই যখন এই প্লাসের 25 এভাবে যদি লিখি -25 তো এভাবে হওয়ার কথা যদি বাইনারিতে লিখি, কিন্তু না, বাইনারিতে -25কে এভাবে লেখা হয় না। বাইনারিতে মাইনাসের কোনো একটা সংখ্যাকে মাইনাস বোঝানোর ক্ষেত্রে সামনে মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হয় না, সামনে মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হয় না। তাহলে কিভাবে বোঝানো হয় সেটাই তো প্রশ্ন। আসি খেয়াল করি, বাইনারির ক্ষেত্রে 8 বিট রেজিস্টারে সাজানোর পরে দেখতে হবে আমাদের প্রথম বিটটা, এখানে গেল প্রথম বিটটা কত আছে, 0। প্রথম বিট যদি 0 থাকে এটাকে বলা হয় ধনাত্মক সংখ্যা। তার মানে হচ্ছে এখানকার যে মানটা আসছে এটা +25-এর মান, প্রথম বিটটা যেহেতু 0, প্রথম বিট 0 থাকা মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা। আমি একটু লিখি, প্রথম বিট কি থাকা, ফার্স্ট বিট 0 থাকা মানে হচ্ছে পজিটিভ নাম্বার, মানে হচ্ছে ধনাত্মক সংখ্যা। আর ফার্স্ট বিট যদি কত হয়, 1 হয়, তাহলে নেগেটিভ নাম্বার, NEGA, নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা। তাহলে আমাদের এই যে 25, এটার প্রথম বিট 0 আছে, তার মানে বলতে পারি এই 25টা হচ্ছে ধনাত্মক সংখ্যা। তাহলে এই যে মাইনাস যে 25টা আসছে এটার প্রথম বিট তো 0, তাহলে এটা কি ধনাত্মক সংখ্যা হইল না। তাহলে আমরা যদি প্রথম বিটটাকে কি দিয়ে দিই, 1 দিয়ে দেই, তাহলে তো এটা ঋণাত্মক সংখ্যা, তাই না? কিন্তু এখানে কিছু প্রবলেম আছে, কিছু সমস্যা আছে, ওই সমস্যা নিয়েই আমাদের পরবর্তী কথাবার্তা যাচ্ছি। অর্থাৎ চিহ্নযুক্ত সংখ্যা, অর্থাৎ কোনো একটা সংখ্যা ধনাত্মক সংখ্যায় আছে, এটাকে যদি আমরা ঋণাত্মক সংখ্যায় নিতে হয় কিভাবে নিব, এটা 3টা পদ্ধতি আছে মোট। প্রকৃত মান গঠন, 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক। তো প্রথমে যখন এই সিস্টেমটা আসছে, প্রথমে আসলে প্রকৃত মান গঠন। তাহলে আমরা প্রকৃত মান গঠনের সাহায্যে একটু দেখাই। ধরেন আমরা 15 দিয়ে দেখাই এবার। 15 কত, 1 2 4 8, 1 1 1 1। দেখেন 8 আর 4 12, 12 আর 2 14, 14 রেখে 15, তাহলে এটা হচ্ছে 15-এর মান। এখানে কয় বিট গেল, 4 বিট। তাহলে সামনে যদি আমি আরো 4টা শূন্য দেই, তারপরে 1 2 3 4 লিখি, এটা হচ্ছে +15-এর মান, কারণ প্রথম বিটটা 1 আছে। এখন আমরা আলোচনা করতেছি কোনটা, প্রকৃত মান গঠন, এই পদ্ধতি। তো চিহ্নযুক্ত সংখ্যা যে কোনটা পজিটিভ সংখ্যা কোনটা নেগেটিভ সংখ্যা, এটার জন্য 3টা কথা বলছিল যে 3 রকম পদ্ধতি আছে। একটা হচ্ছে প্রকৃত মান গঠন, একটা 1-এর পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট, একটা 2-এর পরিপূরক বা টুয়াইস কমপ্লিমেন্ট। এখন আমরা প্রথমে দেখছি 1-এর পরিপূরক। এখন 1-এর পরিপূরক অনুযায়ী যদি আমরা -15 চাই, তাহলে জাস্ট প্রথম বিটটা যদি 1 দিয়ে দেই আর বাদ বাকি গুলো যদি যা আছে তা রাখি, অর্থাৎ প্রথম বিটকে বলা হয় চিহ্ন বিট, প্রথম বিটকে বলা হয় চিহ্ন বিট। প্রথম বিট যদি 0 থাকে এটা ধনাত্মক সংখ্যা, একটু আগে লিখছি। প্রথম বিট যদি 1 থাকে এটা ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার। তাহলে এইভাবে প্রথমে
প্রকৃত মানকে গঠন করা হয়েছিল। বুঝতে পারছি? কিন্তু এভাবে করতে গিয়ে কি সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে, দেখা গেল যে শূন্য প্লাসের শূন্য মাইনাসের শূন্য এটাকেও দেখা যায় এভাবে প্রকাশ হয়। প্লাসের শূন্যের ক্ষেত্রে কি হয়? সবগুলা শূন্য, মানে 8টা শূন্য। আর মাইনাসের শূন্য বলে হচ্ছে 1 0 0 0 0 0 0 0। অর্থাৎ এটা যেহেতু চিহ্ন বিট, এটা যেহেতু চিহ্ন বিট, অর্থাৎ প্লাস শূন্যকে এইভাবে প্রকাশ করতো, মাইনাস চিহ্নকে দেখা যায় যে এইভাবে প্রকাশ করে। আচ্ছা বলেন তো, প্লাস শূন্য বা মাইনাস শূন্য বলতে কি কোনো কিছু আছে? নাই তো। শূন্য তো আসলে ধনাত্মক না ঋণাত্মক না, শূন্য কিন্তু ধনাত্মক না ঋণাত্মক না। কিন্তু দেখা গেল প্রকৃত মান গঠন পদ্ধতিতে শূন্যকে পজিটিভ হিসেবেও দেখানো যায়, নেগেটিভ হিসেবেও দেখানো যায়। তাহলে দেখা গেল এই পদ্ধতি অনুযায়ী যদি করি, তাহলে শূন্যকেও আসলে কি করা যায়? প্রকাশ করা যায় প্লাস আকারে এবং মাইনাস আকারে। কিন্তু বাস্তবতা তো সেটা সম্ভব না। সে কারণে প্রকৃত মান গঠন যে পদ্ধতিটা, এটা দোফে টিকেনি, এটা বাদ চলে গেছে। তারপরে আসছে হচ্ছে একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট। একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট, আমি লিখি একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট। এই পদ্ধতি আসছে যে চিহ্নযুক্ত সংখ্যা কোনটা প্লাস কোনটা মাইনাস বাই করার জন্য একের পরিপূরক পদ্ধতি আসছে। সেই পদ্ধতি অনুযায়ী ধরেন ওই একইভাবে আমি +15 নিলাম, তাহলে কত আসবে? এখন একের পরিপূরকটা কিভাবে করা হয়? ধরলাম কোনো একটা সংখ্যা প্লাসে আছে, এর প্রথম বিটটা কত? 0, তার এটা ধনাত্মক সংখ্যা। এটাকে যদি মাইনাসে নিতে হয় একের পরিপূরক পদ্ধতিতে জাস্ট কি করা লাগে? -15 যদি করতে হয় তাহলে প্রথম যে কি করা লাগে? শূন্যগুলাকে 1 করে ফেলতে হয়, 1 গুলাকে 0 করে ফেলতে হয়। একের পরিপূরক পদ্ধতি বা ওয়ান্স কমপ্লিমেন্টে কি হয়? শূন্যগুলাকে 1 করতে হয়, 1 গুলাকে 0 করতে হয়। তাহলে +15 থেকে -15 নিতে যেগুলা 0 এগুলাকে এখন লিখবো আমরা 1, আর যেগুলো 1 এগুলাকে লিখবো 0। এই পদ্ধতিতে এইভাবে প্রকাশ করা হইতো। অর্থাৎ একটা পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যা নেওয়ার জন্য জাস্ট শূন্যগুলাকে 1, 1 গুলাকে 0 করলেই সংখ্যাটা নেগেটিভ হয়ে যায়। এটা কোন পদ্ধতিতে? একের পরিপূরক পদ্ধতিতে। এই যে প্রথম বিট 0 মানে পজিটিভ সংখ্যা, প্রথম বিট 1 তার মানে নেগেটিভ সংখ্যা, অর্থাৎ এটা -15, এটা +15। কিন্তু এখানেও সমস্যা কি? খেয়াল করে দেখি, আমরা যদি +0 তাহলে কি হবে? একইভাবে -0 করতে যাই, এটা না, এই যে প্রথম বিট 0 তার মানে পজিটিভ সংখ্যা, প্রথম বিট 1 তার মানে নেগেটিভ সংখ্যা। কিভাবে হইলো বললাম তো, একের পরিপূরক পদ্ধতিতে কি হয়? শূন্যগুলো 1 হয়ে যাবে। তাহলে যেহেতু সবগুলোই শূন্য, সবগুলো 1 হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাইলাম একের পরিপূরক পদ্ধতিতেও আমরা শূন্যকে +0 এবং -0 এই দুই আকারেই প্রকাশ করতে পারি। অর্থাৎ কোন একটা সংখ্যা প্লাসের 0 মাইনাসের 0, এটা কি বাস্তবে সম্ভব? শূন্য তো কখনো কি হয় না, প্লাসেরও না মাইনাসও না। তাহলে দেখা গেল এটা মাইনাস দেখাচ্ছে, তাহলে মাইনাস কিন্তু আসলে বাস্তবে সম্ভব না। এই কারণে দেখা গেল যে একের পরিপূরক যে জিনিসটা, এই পদ্ধতিতে শূন্য নিয়ে একটা সমস্যা তৈরি হয়। এই কারণে একের পরিপূরক পদ্ধতিটাও আমাদের দোফে টিকে নাই। এই কারণে এটা পরবর্তীতে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে আসছে হচ্ছে 2 এর পরিপূরক। কোন পদ্ধতি? 2 এর পরিপূরক পদ্ধতি। 2 এর পরিপূরক পদ্ধতি বা টুয়াইস কমপ্লিমেন্ট। এখন 2 এর পরিপূরক পদ্ধতিতে আসলে কিভাবে কাজ করা হয় একটু দেখি। কোনো একটা সংখ্যাকে ধনাত্মক সংখ্যা থেকে ঋণাত্মক করার জন্য 2 এর পরিপূরক পদ্ধতিতে কিভাবে কাজ করা হয়? দেখা গেল একই জিনিস আগের মতো 15, এটাকে 8 বিটে সাজাইলাম। এটাকে 2 এর পরিপূরক পদ্ধতিতে যদি ঋণাত্মক করতে চাই তাহলে প্রথমে 15 এর যে ধনাত্মক সংখ্যাটা আছে এটাকে একের পরিপূরক করতে হবে। করি একের পরিপূরক, তাহলে কত আসবে? 1 1 1 1।
0 0 0 0। এটা কি করলাম আমরা? একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক আগেরটার মতো, আগে যেভাবে বলছিলাম ওয়ান্স কমপ্লিমেন্ট, যে শূন্যের বদলি এক, শূন্যের বদলি এক, শূন্যের বদলি এক, শূন্যের বদলি এক, একের বদলি শূন্য, একের বদলি শূন্য, একের বদলি শূন্য এবং একের বদলি শূন্য, ওয়ান্স কমপ্লিমেন্ট করছি। তারপরে এর সাথে এক্সট্রা আরো একটা এক যদি যোগ করি তাহলেই হয়ে যায় টোয়াইস কমপ্লিমেন্ট। এবার কত আসে দেখি তো। শূন্য আর একে যোগ করলে এক, শূন্য 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 এক 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 এক, এইটা আসছে। তারা বলতেছে এইটা হচ্ছে এবার -15, এটা হচ্ছে এবার -15। এই যে এটার ক্ষেত্রে প্রথম বিটটা কত? 0, তাহলে ধনাত্মক সংখ্যা। এটার ক্ষেত্রে প্রথম বিটটা 1, তার মানে ঋণাত্মক সংখ্যা। তাইলে এটা হচ্ছে +15, প্রথম বিটটা 0, এটা হচ্ছে -15, প্রথম বিটটা 1। এবার এটার ক্ষেত্রে একটু শূন্য টেস্ট করতে যাই। দেখা গেল প্লাসের শূন্য আর মাইনাসের শূন্য যদি করি, তো প্লাসের শূন্যের ক্ষেত্রে কি হয়? 4টা 6টা 7টা 8টা, এটা দিলাম। এখন প্রথমে কি করা লাগবে? একের পরিপূরক 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ শূন্যগুলা এক হয়ে গেছে। এটা কি হইলো? ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমি আরো এক যোগ করি তাহলে তো টয়েস কমপ্লিমেন্ট হয়। খেয়াল করে তো এক একে যোগ করলে কত? 10, 10-এর শূন্য হাতে আছে, হাতে রেখে এখানে আসবে 10, 10-এর শূন্য হাতে আছে, হাতে রেখে এখানে আসবে 1 1 10, 10-এর শূন্য হাতে আছে, হাতে রেখে এখানে আসবে 1 1 10, 10-এর শূন্য হাতে আছে 1, এখানে আসলো 1 1 10 শূন্য হাতে রেখে এখানে আসলো 1 1 10, 10-এর শূন্য হাতে রেখে এখানে 10-এর শূন্য, 10-এর শূন্য, আর হাতের যে 1 এটা বসে যাবে। এটা খেয়াল করি, এটাকে বলা হচ্ছে কত? -0। খেয়াল করি তো এখানে কয়টা বিট হয়ে গেছে? 1 2 3 4 5 6 7 8 9। আমাদের রেজিস্টারটা কয় বিটের ছিল? 8 বিটের। আমরা এই দিক থেকে যোগ করতে করতে আইসা এই যে এই বিটটা এটা এক্সট্রা হয়ে গেছে, এটা 8 বিটের বাইরে চলে গেছে, 9 নাম্বার বিট, নবম বিট এটা। তাহলে আমাদের যে রেজিস্টার, কয় বিটের রেজিস্টার? 8 বিটের রেজিস্টার। ওইখানে এই এই শূন্যগুলো শুধুমাত্র জায়গা হবে, এই ওয়ানটা ওইখানে জায়গা হবে না, ওইটা ওইখান থেকে বের হয়ে যাবে, রেজিস্টারের মধ্যে জায়গা নিতে পারবে না, ওইখান থেকে বের হয়ে যাবে। ওই বের হয়ে যাওয়াকে বলা হয় ওভারফ্লো, অর্থাৎ রেজিস্টারের মধ্যে এটা ফ্লো বেশি হয়ে গেছে, এটা বের হয়ে যাবে, ওভার হয়ে যাবে। সে কারণে আমাদের হিসাবে আসবে শুধুমাত্র এই সংখ্যাগুলোই, এই ওয়ানটা হিসাবে আসবে না, এটা 9 নাম্বার বিট, এটা আমাদের রেজিস্টারের বাইরে। তাহলে আমরা খেয়াল করি তো শূন্যের প্লাসের ক্ষেত্রে যে মানগুলা ছিল, মানে 8টা শূন্য, মাইনাসের ক্ষেত্রে আমরা কিন্তু সেই 8টা শূন্যকেই পাইলাম। তার মানে আসলে কি শূন্যের কোনো মাইনাস আছে? মাইনাস নাই, কারণ মাইনাস থাকলে তো প্রথম এটা কত থাকার কথা? 1 থাকার কথা। তাহলে আমরা দেখতে পেলাম 2 এর পরিপূরক যে পদ্ধতি, ওইখানে শূন্যকে আইসে একটা ঠিকঠাক সিস্টেমের মধ্যে আনা যায়, যেখানে শূন্যকে আপনি চাইলে ধনাত্মক, শূন্যকে আমরা চাইলে ঋণাত্মক বলে দিতে পারবো না। শূন্য অলওয়েজ কি থাকবে? সবগুলোই শূন্য, তার মানে ধনাত্মকের মতো থাকবে, সে ঋণাত্মক হইতে পারবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে চিহ্নযুক্ত সংখ্যা 3টা পদ্ধতি, প্রকৃত মান গঠন, একের পরিপূরক, 2 এর পরিপূরক, তার মধ্যে 2 এর পরিপূরক পদ্ধতিটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে। এ কারণে বর্তমানে কোন একটা সংখ্যাকে বাইনারির ক্ষেত্রে ধনাত্মক থেকে ঋণাত্মক করার ক্ষেত্রে আমরা 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করি, প্রকৃত মান গঠন পদ্ধতিও ব্যবহার করি না, তারপরে যে একের পরিপূরক সেটাও ব্যবহার করি না, সরাসরি আমরা 2 এর পরিপূরক ব্যবহার করি। 2 এর পরিপূরক ব্যবহার করতে আইসে আমরা দেখা গেল যে প্রথমে একের পরিপূরক করা লাগে, তারপর তার সাথে আরো এক যোগ করলে 2 এর পরিপূরক হয়ে যায়। এভাবে আমরা 2 এর পরিপূরকের কাজ করি। আমি আশা করি আমরা প্রকৃত মান গঠন, একের পরিপূরক, 2 এর পরিপূরক, এই 3টা জিনিসই খুব ভালোভাবে বুঝতে পারছি। সামনে আমাদের যে পড়াশোনা আগাবে সেখানে কিন্তু আমরা 2 এর পরিপূরক নিয়ে শুধুমাত্র কাজ করবো, অর্থাৎ আমাদের একের পরিপূরকেরও দরকার নাই, যদিও দরকার আছে, কারণ 2 এর পরিপূরক করতে গেলে কিন্তু আমাদের একের পরিপূরক লাগেই, প্রকৃত মানের আসলে কোনো দরকারই হবে না। ঠিক আছে, ওকে, বুঝে ফেললাম। এবার ধরলাম এখন কি আমরা কোনো একটা সংখ্যাকে যদি পজিটিভ নাম্বার দেয়,
আমরা কি এটা নেগেটিভ বাইর করতে পারবো না? যে কোনো সংখ্যা দাও, ধরেন কথার কথা দিল প্লাসের 72, বলছে এটা মাইনাসের 72 কত বের করো, কত মাইনাসের 72 কত বের করতে বলা হয়েছে। তাহলে আমরা প্লাসের 72 আগে বের করে নেই। খেয়াল করি কিভাবে করতে পারি। 1 2 4 8, 8 এর পরে হচ্ছে 16, এখান থেকে করি 1 2 4 8 16 32 64, 64 পর্যন্ত হইলে আমার 72 হয়ে যাবে। যে এই ঘরে 1 দিব, 64 72 লাগে আমার, তাই না? আর এই ঘরে 1 দিব, দেখেন তো এই ঘরে 1 দিলাম তাহলে 64 হিসাবে আসলো, এই ঘরে 1 দিলাম 8 হিসাবে আসলো। 64 প্লাস 8, 64 আর 8 যোগ করলে হয় 72, তাহলে আমাদের 72 হয়ে গেছে। তাহলে বাকি ঘরগুলো কি হবে? এটা হচ্ছে 72 এর মান। তাহলে এখানে খেয়াল করে তো কয় বিট আসছে, 1 2 3 4 5 6 7 বিট আসছে। আমাকে দেখাইতে হবে কত বিটে? 8 বিটে। তাহলে প্রথম বিটটা দিব 0, তারপরে ওই বিটগুলা দিয়ে দিব সিরিয়ালে 1 0 0 1 0 0 0। এটা হচ্ছে প্লাস 72 এর মান। এখন আমাকে যদি বলে মাইনাস 72 বের করো, কি করব আমি? প্রথমে যেটা আসছে 8 বিটে প্লাসের মান, এটাকে 1 এর পরিপূরক করব। 1 এর পরিপূরক করলে কি হয়? শূন্যটা হবে কত? 1, 1টা হবে 0, 0 হয়ে যাবে 1, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, 1 1, তিনটে শূন্য জায়গায় তিনটে 1। এটা কি করলাম আমি? ওয়ান্স কমপ্লিমেন্ট, মানে 1 এর পরিপূরক করলাম। এর সাথে যদি আমি আরো 1 কি করি? যোগ করি। অলওয়েজ 1 এ যোগ করব, 1 যোগ করলে এটা হয়ে যাবে এখন কি? টোয়াইস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। তাহলে 1 এবং 1 যদি যোগ করি কত আসে? 10, 10 এর 0, হাতে আছে 1, হাতের 1 এখানে আসবে। তাহলে আবার 1 এবং 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে আছে 1, হাতের 1 এখানে আসবে। 1 আর হাতে 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে আছে 1, হাতের 1 এখানে আসবে। উপরে 0, তাহলে 0 আর 1 যোগ করলে 1, তারপরে কত আছে? 1 1 0 1। এই যে মানটা পাইলাম, এটা কোথা থেকে পাইছি? প্লাস 72 কে প্রথমে 1 এর পরিপূরক, তারপরে 2 এর পরিপূরক করে আমরা যে মানটা পাইছি, এটাকে আমরা বলে দিতে পারি এটা হচ্ছে মাইনাস 72 এর মান। এই যে মাইনাস 72 এর মান বের করতে বলছে, এটা হচ্ছে সে মাইনাস 72 এর মান। আশা করি আমরা কোনো একটা সংখ্যাকে পজিটিভ সংখ্যা থেকে নেগেটিভ সংখ্যায় নিতে বললে ইজিলি পেরে যাব, এখানে আর কোনো আমাদের কনফিউশন হবে না। ওকে, বুঝতে পারলাম। এবার ধরেন আমাকে বলল 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে কত লেখা যায়, এবং এর পার্থক্য নির্ণয় করো। এখন পার্থক্য মানে কি? পার্থক্য মানে কিন্তু বিয়োগ, মানে 56 থেকে 36 বিয়োগ করতে বলা হয়েছে। কোন পদ্ধতিতে? 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। তাহলে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যদি আমরা পার্থক্য নির্ণয় করি, নরমালি পার্থক্য কি করব আমরা? 56 থেকে 36 বিয়োগ, নরমাল যদি সিস্টেম করি ডেসিমাল সিস্টেমে, তাহলে 6 থেকে 6 গেলে 0, 5 থেকে 3 গেলে 2। এটা নরমাল সিস্টেমে করলে 56 থেকে 36 গেলে 20। এটা হচ্ছে আমাদের পার্থক্য। বাট আমাকে এখানে বলছে 2 এর পরিপূরক পদ্ধতিতে করতে, তাহলে আমরা 2 এর পরিপূরক পদ্ধতিতে করব পার্থক্য নির্ণয়। খেয়াল করি, আমাদের প্লাস 56 আছে, এটার মানটা একটু বাইর করি। 1 2 4 8 16 32, আশা করি এর মধ্যে হয়ে যাবে। কত আসে? এখানে 1, এখানে 1, 32 আর 16 কত হয়? 48। আমার লাগে হচ্ছে 56।
এখানে 1, তাহলে +8, তাহলে হয়ে গেল 56। তাহলে বাকি ঘরগুলো অবশ্যই শূন্য হবে। তাহলে এটা হচ্ছে 56 এর মান, +56 এর মান। এখানে কয়টা বিট? 1 2 3 4 5 6টা বিট। আমাকে 2 এর পরিপূরক পদ্ধতি করার জন্য, 2 এর পরিপূরক পদ্ধতিতে কোনো একটা জিনিসকে প্রকাশ করার জন্য 8 বিট রেজিস্টার লাগে। তো এখানে আছে 6 বিট। তাহলে সামনে কয় বিট দিতে হবে? 0 দুইটা দিলে তাহলে 8 বিট হবে। তাহলে 0 দুইটা, তারপরে 1 1 1 0 0 0। এটা হচ্ছে +56 এর মান। ঠিক আছে, তারপরে আসি 36 এর মান। +36 এর মান যদি আমি নেই, তাহলে কোন কোন ঘরে 1 দেখি তো। এই ঘরে 1 আর এই ঘরে 1, এই যে 32 + 4 36। বাকি ঘরগুলো কত হবে? অবশ্যই শূন্য। তার মানে এইটা হচ্ছে কার মান? 32 এর মান। 32 এর মানের মধ্যে আমরা দেখতেছি 1 2 3 4 5 6, এখানেও 6টা বিট। তাহলে সামনে আমার দুইটা শূন্য দিতে হবে, তারপরে 1 0 0 1 0 0। এটা পরে যায়, পরে যায়। এখন আমাকে বলছে এই দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করতে। কি নির্ণয় করতে? পার্থক্য। কার কোন পদ্ধতিতে? 2 এর পরিপূরক পদ্ধতিতে। তো 2 এর পরিপূরক পদ্ধতিতে যদি পার্থক্য নির্ণয় করতে বলে, তাহলে পার্থক্য মানে কিন্তু বিয়োগ। তাহলে 56 থাকবে প্লাসেরই, কিন্তু 36, যেমন আমি যদি করি যে 56 আর 36 পার্থক্য যদি করি, নিচেরটা 36 এর আগে কি চিহ্ন দেই? বিয়োগ। তখন আমাদের 6 থেকে 6 গেলে 0, 5 থেকে 3 গেলে 2। আমরা কিন্তু 36 এর আগে একটা কি চিহ্ন দিয়ে রাখতেছি? মাইনাস চিহ্ন, যেহেতু বিয়োগ করতেছি। কিন্তু আমরা এখানে যে মানটা বের করছি এটা হচ্ছে প্লাসের 36। আমরা যেহেতু পার্থক্য নির্ণয় করবো, আমার মাইনাসের 36 এর মান দরকার, তাই না? মাইনাসের 36 এর মান দরকার। এখন আমরা প্লাসের 36টাকে না নিয়ে এখান থেকে মাইনাসের 36টা বের করে নিব। বুঝতে পারছো তো কেন মাইনাসের 36টা দরকার? কারণ হচ্ছে আমরা পার্থক্য নির্ণয় করবো। পার্থক্য নির্ণয় করলে কিন্তু 36টা প্লাসে হলে হবে না, কি লাগবে? মাইনাসে। মাইনাসে নির্ণয় করার জন্য এটাকে কি করা লাগে একটু আগে আমি শিখে আসছি। প্রথমে 1 এর পরিপূরক, তারপর 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক করলে এই সংখ্যাটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। তো তাহলে প্রথমে 36 এর মানকে আমি 1 এর পরিপূরক করি। এই যে 0, দুইটার মধ্যে দুইটা 1 0 1 1 0 1 1। আমি কি করলাম? ওয়ান্স কমপ্লিমেন্ট। এর সাথে আরো 1 যোগ যদি করি, হয়ে যাবে কি? টোয়াইস কমপ্লিমেন্ট। যোগ যদি করি, 1 এ 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে আছে 1, হাতের 1 এখানে আসছে, 1 এ 1 যোগ করলে 10 এর 0 হাতে আছে 1, হাতের 1 এখানে আসছে 0 আর হাতের 1 1। তারপর আর কিছু নেই, যা আছে বসে গেছে। তার মানে এই মানটা হচ্ছে -36 এর মান। এই মানটা হচ্ছে -36 এর মান। এখন আমাকে বলছে পার্থক্য নির্ণয় করতে। আমি +56 এর মানও জানি, -36 এর মানও জানি। আচ্ছা, আমরা একটা কাজ করি, আপনারা ক্যালকুলেটর আছে না সবার কাছে? ক্যালকুলেটর নেন, নিয়ে আপনারা ক্যালকুলেটরের মধ্যে +56 তোলেন। প্রথমে ক্যালকুলেটরে +56 তোলেন। যে আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি তুলতেছি। +56 তুলছি। তারপরে আমরা আবার দিলাম ধরেন প্লাস 56 সাথে আমরা -36 প্লাস করব। তাহলে প্লাস একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে লিখবো -36। এরকম এরকম দেখা যাচ্ছে কিনা জানি না। এরকম 56 সাথে -36 প্লাস করবো, ইকুয়াল দেবো, দেখবেন যে 20 আসবে। আমরা দেখছিলাম যে 56 থেকে 36 বিয়োগ করলে 20 আসে। তাহলে আমরা কি দেখলাম? এই যে 56 মানে যে বড় সংখ্যা, সেখানে যে মাইনাসের যেটা আছে ওইটাকে যদি আমরা যোগ করি এই সংখ্যার সাথে এই সংখ্যা, তাহলে আমাদের উত্তর পেয়ে যায়। অনেকে মনে করেন যে এটা তো প্লাসের 56, পার্থক্য নির্ণয় করতেছে, -56 নিছি, পার্থক্য মানে তো বিয়োগ, তাহলে এখান থেকে এটাকে বিয়োগ করব না। এখানে তো আমরা বিয়োগের মান বের করেই ফেলছি। 36 ছিল প্লাসের, আমরা কার মান বের করে ফেলছি? -36 এর মান বের করেই ফেলছি। এখন আর বিয়োগ করার দরকার নাই। এবার 56 যে মান, এখান থেকে 36 যে মান, এটা বিয়োগ না, কিন্তু এই দুইটা মানকে যদি আমরা যোগ করে ফেলি তাহলেই আমাদের উত্তর পেয়ে যাব। দেখি 56 এর মান কত আসছে আমাদের।
এই যে এইটা 0 0 1 1 1 0 0 0 আর -36 এর মান কত 1 1 আমরা বসানোর ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটার স্ট্রেট সোজা লাইনে সোজা লেখার চেষ্টা রাখবো এই একের সোজা যাতে ওই এক শূন্য সোজা যাতে অন্য এক না চলে যায় যাতে সিরিয়ালটা যাতে মেনটেন থাকে সবগুলো নিচে নিচে যাতে থাকে তাহলে 1 1 0 1 1 1 0 0 আমি বলছি এটাকে এখন আমরা যোগ করবো আপনারা দেখেন 56 প্লাসের 36 প্লাসের আপনি 56 এবং 36কে যদি -36কে যদি যোগ করেন দেখবেন এখানে হবে হচ্ছে 20 56 থেকে 36 বিয়োগ করলে কত হবেন 20 মূলত কিন্তু যোগ করতে হবে +56 সাথে -36 যোগ করলে আপনি পাবেন 20 এবার এখানে আমরা যোগ করব বিয়োগের কাজ আমরা এখানে করে বসছি 2 এর পরিপূরক করা মানে হচ্ছে বিয়োগের কাজ শেষ এবার আমরা যোগ করব তাহলে 0 আর 0 যোগ করলে 0 0 আর 0 যোগ করলে 0 1 আর 0 যোগ করলে 1 1 আর 1 যোগ করলে 10 10 এর 0 হাতে আছে 1 হাতের 1 এখানে আসবে 1 1 হাতের 1 তিনটে 1 হয়ে গেছে হাতের 1 সহ তিনটে 1 মানে কত মনে আছে যোগের বেলা দেখছিলাম 11 ফাইনালি বলে 11 1 হাতে আছে কত 1 হাতের 1 এখানে আসবে উপরের 1 আর হাতের 1 কত হবে 10 10 এর 0 হাতে আছে আবারও 1 হাতের 1 এখানে আসবে আবারও 1 1 যোগ করলে 10 10 এর 0 হাতে আছে 1 হাতের 1 এখানে আসবে আবারও 1 যোগ করলে 10 10 এর 0 হাতে আছে 1 হাতের 1 সামনে আসবে বিষয়গুলো এবার আমরা একটু খেয়াল করি আমাদের রেজিস্টারটা হচ্ছে 8 বিটের বাট এখানে 1 2 3 4 5 6 7 8 9 এখানে এইটা 9 নাম্বার বিটে চলে আসছে তাহলে এটা হয়ে যাবে ওভারফ্লো এটা ওভারফ্লো এটা হচ্ছে ক্যারি বিট এটা এভাবে লিখবো এটাকে লিখবো এভাবে এটা হচ্ছে ক্যারি বিট এটা হাতে থাকা বিট এটা কি হয়ে যাবে ওভারফ্লো হয়ে যাবে অর্থাৎ এটা আমাদের রেজিস্টারের মধ্যে জায়গা হবে না রেজিস্টারের মধ্যে জায়গা হবে কত এই 8 বিট 1 2 3 4 5 6 7 8 তাহলে প্লাস যে 20 এটা কিন্তু +20 এর মান আসে একটু কত আসে +20 এর মানটা একটু খেয়াল করি কত আসে 1 তো বাদ +20 মান আসে 0 0 0 1 0 1 0 0 এটা হচ্ছে +20 এর মান আমরা একটু এখানে নিয়ে হিসাব করে দেখি তো +20 মান আসলে এটা কিনা খেয়াল করি তো 20 হইতে হলে কোন কোন ঘরে 1 এই ঘরে 1 আর এই ঘরে 1 বাকি ঘরগুলা 0 বাকি ঘরগুলা 0 তো খেয়াল করি তো এই যে প্রথমটা 0 0 0 0 1 1 0 0 1 1 সামনে যদি আরো 3টা 0 দেই তাহলে তো সেম জিনিসই আসে এই দেখেন এটা তার মানে এইটা হচ্ছে +20 এর মান যেটা 36 থেকে 56 থেকে 36 বিয়োগ করলে পাওয়া যায় তাহলে আমাদেরকে বলা হয়েছিল যে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 56 এবং 36 এর পার্থক্য নির্ণয় করো এই যে এটা হচ্ছে পার্থক্য এই 1টা গণনার বাইরে থাকবে বুঝতে পারছি আবার একটু প্রথম থেকে বলে আসি যদি আমাদেরকে এরকম 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পার্থক্য নির্ণয় করতে দেয় আমরা প্রথমে যে বড় সংখ্যা আছে এটা লিখবো 8 বিটে লিখলাম তারপর যে ছোট সংখ্যা থাকবে এটা এরকম 8 বিটে লিখবো লেখার পরে যেটা ছোট সংখ্যা এটাকে প্রথমে 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক করে এটাকে মাইনাসে বানিয়ে নিব নেওয়ার পরে বড় সংখ্যা থেকে সাথে ছোট সংখ্যাটা যোগ করে ফেলবো যোগ করলে যে মানটা পাওয়া যাবে এটা যদি 8 বিটে থাকে তাহলে তো এটাই অ্যান্সার কিন্তু এটা যদি 9 বিটে চলে যায় তাহলে 9 নাম্বার বিটটা আমরা বাদ দিয়ে দিব ক্যারি বিট বা ওভারফ্লো এটা বলে এটা বাদ দিয়ে দিব তার 9 নাম্বার বিট বাদ দেওয়া বাকি যে 8 বিট থাকবে তাহলে সেটা হচ্ছে আমাদের এটার পার্থক্য বা অ্যান্সার আশা করি পারবো আশা করি পারবো তাহলে মুছে ফেললাম তারপরে যাই ধরেন আমাকে বলো হইলো এটা দিলাম ধরেন কথার কথা 56 এবং 36 এর পার্থক্য নির্ণয় করো বাট এখানে 56 আছে অক্টালে 36 আছে হেক্সাডেসিমালে এখন আমি কি জানি যে 56 বড় নাকি 36 বড়
কারণ এটা অক্টালে আছে, এটা হেক্সাডেসিমালে আছে। দুইটা যদি ডেসিমালে থাকতো, আগেরবার যেমন ছিল, এটাও ডেসিমালে ছিল, এটাও ডেসিমালে ছিল, তখন আমি বলে দিতে পারছি 56 বড় 36 ছোট। বাট এখন যখন 56 আছে অক্টালে, 36 আছে হেক্সাডেসিমালে, আমি বলতে পারতেছি না কে বড় কে ছোট। তাহলে আমরা কিভাবে হলে বলতে পারি কে বড় কে ছোট? যদি দুইটা ডেসিমেলে থাকে, তাহলে আমরা এরকম যদি থাকে তখন 56 এবং 36 এগুলোর মানকে আগে ডেসিমেলে নিব, নিয়ে দেখব কোনটা বড় কোনটা ছোট। তাই একটু দেখি, ধরেন এটা তো অক্টালে আছে তাই না, 56 আসে কিসে? অক্টালে। এটাকে আমরা আগে প্রথমে কোথায় নিব? ডেসিমেলে। কিভাবে নেয় অক্টাল থেকে ডেসিমেল মনে আছে? আমাদের আগের লেকচারে আছে দেওয়া, 5 ইন্টু অক্টালের ভিত্তি হচ্ছে 8 প্লাস 6 ইন্টু অক্টালের ভিত্তি হচ্ছে 8, তারপরে এদিক থেকে পাওয়ার 0 1। তাহলে কত আসলো এটা? 5 8 40, এখানে এটা হচ্ছে 8 টু দি পাওয়ার 0 হচ্ছে 1 6, এটা হচ্ছে আসলে 46। কোথায় গেলে? ডেসিমেলে গেলে। আর যেটা 36 এটা তো আছে কিসে? হেক্সাডেসিমেলে। এটাকে যদি আমি ডেসিমেলে নেই তাহলে 3 ইন্টু, তো হেক্সাডেসিমেল থেকে নিলে 16 দ্বারা গুণ, 16 প্লাস 6 ইন্টু 16, এখানে 0 এখানে 1। তাহলে এখানে 16 টু দি পাওয়ার 1 মানে কত? 16, 16 একে 16, 16 দুগুণে 32, 3 16, এখানে আসে 48 প্লাস এখানে হচ্ছে কত? 16 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে 6 একে 6, 48 এর 6 54। খেয়াল করেন, আমি এই সংখ্যাটাকে অক্টাল থেকে ডেসিমেলে নিছি, দেখলাম 46 আসছে। এটাকে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে নিছি, দেখলাম 54 আসছে। তাহলে এখন আমাকে বলেন 46 বড় নাকি 54 বড়? অবশ্যই 54 বড়। 54 কোথা থেকে আসছে? 36 হেক্সাডেসিমেল থেকে আসছে। তার মানে 36 হেক্সাডেসিমেল এই সংখ্যাটা বড় সংখ্যা, 56 অক্টাল এই সংখ্যাটা ছোট সংখ্যা। তাহলে আমরা একটু আগে বলছি, যেহেতু পার্থক্য নির্ণয় করতে বলছে, প্রথমে বড় সংখ্যা মানটা আমরা বের করে নিই। কত বিটে জানি? 8 বিটে। একটু দেখি তো কত আসে। 1 2 4 8 16 32, এটুকু হয়ে যাবে তাই না? 1 1, তাহলে 32 এর 16 কত? 32 আর 16 48, 48 এর সাথে 52 53 54, এগুলো শূন্য। তাহলে এখানে আসলো 6 বিটে, তাহলে সামনে 2 বিট দিলাম, 8 বিট, তাহলে 1 1 0 1 1 0। এটা হচ্ছে 56 এর মান, ঠিক না? 56 না, সরি, প্লাস 54 এর মান। তারপর প্লাস 46 এর মান কত? এখানে বসাই। কোন কোন ঘরে? 1 3 46, এই ঘরে, এই ঘরে, এই ঘরে না, এই ঘরে। 32 আর 8 40 44 45 46, তাহলে এই ঘরগুলো শূন্য। কয় বিট হলো? এখানে 6 বিট, তাহলে প্রথম 2 বিট হবে 0, তারপর হচ্ছে 1 0 1 1 1 0। এটা হচ্ছে প্লাস 46 এর মান। বুঝতে পারছি? এখন এটা যেহেতু প্লাস 46 এর মান, আমাকে যেতে হবে মাইনাস 46। মাইনাস 46 কিভাবে যাব? একটু আগে দেখে আসছি 2 এর পরিপূরক পদ্ধতিতে। তাহলে প্রথমে এটাকে 1 এর পরিপূরক করা লাগবে, তারপরে 2 এর পরিপূরক। এটা বুঝে নিন। মানটাকে যদি প্রথমে 1 এর পরিপূরক করি কত আসবে? 1 1 0 1 0 0 0 1। এটা কি করলাম? 1's কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক করলাম, এর সাথে আরো 1 যোগ, তাহলে এটা হয়ে যাবে কি? twice কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। 1 1 যোগ করলে 10, 10 এর 0, হাতে আছে 1, হাতে রেখে এখানে যাবে 0 আর 1 1, আর তো কোনো হাতে নাই, তাহলে বাদ বাকি যা আছে বসে যাবে। তাহলে এটা হচ্ছে মাইনাস 46 এর মান। তো যেহেতু বলছে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এটার পার্থক্য নির্ণয় করো, তার মানে হচ্ছে এখন এখান থেকে এটা আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে। তার মানে কি আমরা কি বিয়োগ করবো নাকি যোগ করবো? বিয়োগ করবো নাকি যোগ করবো? যোগ করবো, কারণ একটু আগে আমরা দেখে আসছি আমাদের এইসব ক্ষেত্রে আমরা কি করে লাগে, এটা প্লাসের মান এটা মাইনাসের মান, দুইটা কি করা লাগে? যোগ। তাহলে প্লাস 54 0 0 1 1 0 1 1 0, এটা হচ্ছে প্লাস 54 এর মান। আর এখানে হচ্ছে মাইনাস 46, এটার মান কত? 1 1 0 1 0 0 1 0।
আপনি কি খেয়াল করছেন আমি মানগুলা যে একবারে প্রত্যেকটা স্ট্রেট লাইন, প্রত্যেকটা সোজা, প্রত্যেকটা লিখছি, শূন্য সোজা, শূন্য শূন্য সোজা, সোজা 1 এভাবে কিন্তু লিখছি। এবার আমরা এটাকে কি করবো, যোগ করব। তাহলে তো শূন্য আর শূন্য যোগ করলে কত, শূন্য। 1 এবং 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, হাতের 1 এখানে আসবে। 1 আর এই 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, হাতের 1 এখানে আসলো। এখানে উপরে কিছু নেই, তাহলে হাতের 1 বসে যাবে। আবারও 1 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, হাতের 1 এখানে আসবে, তাই না? উপরের 1 এর সাথে নিচের 1 যোগ করলে, হাতের 1 যোগ করলে কত, 10, 10 এর শূন্য হাতে আছে 1, হাতের 1 এখানে আসবে। 1 এর সাথে উপরের 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতের 1 এখানে আসবে। 1 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতের 1 এখানে আসবে। এখন খেয়াল করি তো এখানে আমাদের বিট থাকার কথা 8টা, 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার একটা এক্সট্রা বিট চলে আসছে। তো আমাদের এক্সট্রা বিট চলে আসছে, এটাকে কি বলা হয়, ক্যারি বিট। এটা হয়ে যাবে কি, ওভারফ্লো। তার মানে এটা আমাদের হিসাবের মধ্যে আসবে না। খেয়াল করে তো 54 থেকে 46 বাদ দিলে কিন্তু প্লাসের 8, আপনি এই মানটা একটু পড়ে দেখেন, যেমন এটা প্লাসের 8 আসবে কিভাবে, এই দেখেন 1 2 4 8 0 0 0 1, এই যে 0 0 0 1, তারপরে সবগুলো তো জিরোই, এই 1 তো বাদ, এটা বাদ, তাহলে পরের গুলো না বসাইলে হচ্ছে, না বসাইলে হচ্ছে, কোনো সমস্যা নেই। দেখেন তো শুধু কোন ঘরে 1 আছে, 8 এর ঘরে, তার মানে এটার মান শুধুই 8, এই দেখেন 8 আসছে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? অর্থাৎ যদি কোন একটা সংখ্যা পদ্ধতির মধ্যে, মানে কোন একটা অঙ্কের মধ্যে, এরকম অঙ্কের মধ্যে 2 এর পরিবর্তে পদ্ধতি ব্যবহার করে পার্থক্য নির্ণয় করতে বলে, এবং দুইটাই যদি ডেসিমেলে থাকে, তাহলে তো ইজি। যেটা বড় সংখ্যা থাকবে এটা লিখবো 8 বিটে, যেটা ছোট সংখ্যা থাকবে এটা লিখবো 8 বিটে। লিখে আমাদের ছোট সংখ্যাকে 2 এর পরিপূরক করে ফেললেই আমাদের মাইনাসের মান পাবো, তখন বড় সংখ্যার সাথে ওই মাইনাসের যেটা থাকবে এটা যোগ করে ফেললে রেজাল্ট পেয়ে যাবো। কিন্তু যদি দুইটা ডেসিমেলে না থাকে, অন্য কোনো পদ্ধতিতে থাকে, তখন আমরা ওই পদ্ধতিগুলোকে আগে ডেসিমেলে নিব, অলওয়েজ আগে ডেসিমেলে নিব। ডেসিমেলে নিলে আমি কিন্তু চিনতে পারবো কে বড় সংখ্যা কে ছোট সংখ্যা। যেমন এই যে অক্টালে ছিল 56, এটাকে ডেসিমেলে নিয়ে দেখুন ওটা 46 হয়। হেক্সাডেসিমেলে ছিল কত, 36, এটাকে নিয়ে দেখলাম যে এটা হয় 54। নর্মালি খালি চোখে কিন্তু দেখতে এটাকে ছোট দেখা গেছিল, এটাকে বড় দেখা গেছিল, কিন্তু আমরা যখন দুইটাকে ডেসিমেলে নিছি, দেখা গেল 36-এর যে মান, মানে হেক্সাডেসিমেল 36-এর যে মান, এটাই বড় মান 54, আর 56 অক্টালের মান হচ্ছে 46, এটা কম। তখন আমরা এই 56-কে পজিটিভ অবস্থায় রেখে 46-এর মানটাকে আমরা কি করলাম, নেগেটিভে নিয়ে গেলাম, নিয়ে ঠিক আগের মতো যেভাবে করার এভাবে করলাম। এভাবে আমাদের এই 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে আমরা কোনো দুইটা সংখ্যার, যে কোনো দুটো সংখ্যার পার্থক্য নির্ণয় করতে পারবো। আশা করি এখন পর্যন্ত আজকে যা যা বলেছি সবকিছু বুঝতে পারছি। তাহলে আজকের ক্লাসটা আমরা এখান পর্যন্তই রাখলাম। পরবর্তী ক্লাসে আমরা আরো এই অধ্যায়ে সামনের দিকে এগিয়ে যাব। আজকে এখান পর্যন্ত থাকলো। খোদা হাফেজ।